নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারাও খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমরা চলে যাচ্ছি নবদ্বীপ রাস উৎসব দেখতে। সব উৎসবের মধ্যে নবদ্বীপে কিন্তু রাস উৎসব খুবই প্রসিদ্ধ। আমরা ট্রলারে চেপে পড়েছি। সবাই আস্তে আস্তে ট্রলারে চাপছে। প্রচণ্ড ভিড়। এখানে আজকে অনেক পুলিশ প্রশাসন রয়েছে। আস্তে আস্তে তারা তাদের নিয়ম মাফিক সব যাত্রীদের কিন্তু ট্রলারের মধ্যে চাপতে সাহায্য করছে। দেখো বন্ধুরা, আস্তে আস্তে পুরো ট্রলার ভরে গেল। এবার আমরা ট্রলারে করে গঙ্গা নদী পেরিয়ে চলে যাব নবদ্বীপে। ট্রলার থেকে আমরা নেমে পড়েছি। আমার কিন্তু ট্রলারে চাপতে একটু ভয়ই করে। তো আমরা পেরিয়ে যেতে যেতে দেখলাম এখানে সাক্ষাৎ যেন মা কালী দাঁড়িয়ে আছে। ঘাট পেরিয়েই কিন্তু কত সুন্দর লাইটিং, কত লোক, মানে রাস উৎসব মানে বিভিন্ন জায়গা থেকে নবদ্বীপে সমস্ত দর্শনার্থীরা ছুটে আসে। আর এখানকার মূর্তিগুলো যে এত সুন্দর, মুখ যে এত মিষ্টি হয় কি বলবো। এখানে কিন্তু বিভিন্ন জায়গায় প্রসাদ দেওয়া হয়। আমরাও কিন্তু প্রসাদের জন্য এক জায়গায় লাইন দিয়েছিলাম। এখানে প্রায় আমরা 30 থেকে 40 মিনিট লাইনে দাঁড়ানোর পর প্রসাদ পেয়েছিলাম। রাসের মধ্যে কিন্তু এক এক জায়গায় এক এক দেবদেবীর পুজো হয়। তাই বিভিন্ন দেবদেবী যদি দেখতেই হয় তাহলে কিন্তু আপনাদেরও নবদ্বীপ রাসে আসতে হবে। বন্ধুরা, এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ, তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। চলো, দাঁড়িয়ে থাকলে হবে না, পা চালিয়ে হাঁটতে হবে, নয়তো কিন্তু ঠাকুর দেখে শেষ করা যাবে না। রাস দেখতে হলে কিন্তু পায়ে জোরও থাকা দরকার। 3 থেকে 4 ঘন্টা কিন্তু একটানা আপনাকে হাঁটতে হবেই। রাসের মধ্যে কিন্তু মা দুর্গাকেও আমরা বিভিন্ন রূপে দেখতে পাবো। অনেক হেঁটে ফেলেছি, তাই এবার কিছু খেতে হবে, তবেই তো শরীরে জোর পেয়ে আবার হাঁটতে পারবো। আমি নবদ্বীপ এলে এই দাদার কাছ থেকে মোমো না খেয়ে কিন্তু বাড়িই যায় না। এই দাদাটা মোমো এত সুন্দর তৈরি করে যে কি বলবো, তার সাথে স্যুপ, যার কোনো তুলনাই হয় না। বন্ধুরা, নবদ্বীপ রাসের আরেকটি আকর্ষণীয় দিক হলো ব্যঞ্জন। এক এক জায়গায় এত সুন্দর সুন্দর ব্যান্ড পার্টি ব্যান্ড বাজায় যে কি বলবো। আপনার নাচতে ইচ্ছে না হলেও বা এমনিতেই দুলতে থাকে। আমি তো কোনো কোনো জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ ব্যান্ড বাজানো শুনে তারপরে আবার হাঁটতে শুরু করি। এই ব্যান্ড বাজানো শুনলেই যেন গায়ে একটা আলাদাই এনার্জি চলে আসে। মাতা অন্নপূর্ণাকে কতটা মিষ্টি লাগছে, এত সুন্দর যে এই কারিগরদের হাতের কাজ, কি বলবো। চলো বন্ধুরা, কোথাও তো দাঁড়িয়ে থাকলে হবে না, পা চালিয়ে হাঁটতে হবে, তবেই তো পুরোটা দেখে শেষ করতে পারবো। বন্ধুরা, এবার আপনাদের যেখানে আমি নিয়ে যাচ্ছি এখানে জীবন্ত রাস, বুঝতে পারছেন না তো? আমরা ঠিক যেমনটা ঝুলনে দেখে থাকি ঠিক তেমনি। দেখো বন্ধুরা, এত ভিড় এখানে যে সামনে এগোতেই পারছি না। আমি তাই তোমাদের যতটা পারছি চেষ্টা করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এত সুন্দর, মানে কি বলবো। কালীকে দেখে আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এটা কেউ সেজে দাঁড়িয়ে আছে, যেন স্বয়ং মা কালী ওখানে রয়েছেন। দেখি বন্ধুরা, তোমাদের জন্য চেষ্টা করে একটু সামনে যেতে পারি নাকি। দেখুন বন্ধুরা, এত সুন্দর স্বামী বিবেকানন্দ ধ্যান করছে যেন কেউ বলতেই পারবে না এটা মানুষ সেজে বসে আছে। দেখুন বন্ধুরা, কঙ্কালটাকে কিরকম হাই করছে। আর এত সুন্দর লাইটিং, দেখতে পাচ্ছেন তো বন্ধুরা কত ভিড়। বন্ধুরা, এই রাক্ষসটিকে দেখুন কি ভয়ঙ্কর, বাচ্চা হাতে নিয়ে কিভাবে ঘুরছে। আর শুধু রাক্ষসী নয়, বনের রাজা সিংহও আছে। দেখুন কিভাবে মাথা নাড়িয়ে দেখছে। আমিও একটু সিংহের সাথে ভিডিও করে নিলাম। রাসের মধ্যে সব থেকে সেরা প্যান্ডেল আমার এটাই লেগেছিল। এটা সরকার পাড়ায় হয়েছে। এত সুন্দর কি বলবো, পুরোটাই কাঁচ দিয়ে ডেকোরেশন করা। আর এই মণ্ডপের ভেতরের যে প্রতিমা, তারও কোনো তুলনাই হয় না। মণ্ডপের ভেতরের কারুকার্যটা দেখুন কতটা সুন্দর আর কতটা নিপুণ হাতে কারিগরেরা কাজ করেছে। আমার তো এটা খুবই ভালো লেগেছে। আপনারাও জানাবেন বন্ধুরা, এই মণ্ডপটি আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা, আপনারা কারা কারা নবদ্বীপে রাস দেখতে এসেছিলেন কমেন্টে লিখে জানাবেন। সাথে আপনাদের কোন মণ্ডপটি সেরা লেগেছে সেটাও কমেন্টে জানাবেন। রাস মানে শুধু বিভিন্ন ধরনের দেবদেবী নয়, রাস মানে মেলা। রাস দেখতে দেখতে এবার রাসের মেলাতেও আমরা চলে এসেছি। কত সুন্দর সুন্দর নাগরদোল্লা। বাচ্চাদের এই নাগরদোল্লাটা আমি প্রথম দেখলাম, কতটা সুন্দর না। জয় মা দুর্গা, সবাই ভালো করো মা। ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে কি মিষ্টি লাগছে, তাই না?
এবার চলে যাব আরেকটি খুব আকর্ষণীয় মণ্ডপ, যেখানে পুরোটাই ভূতের থিম। এটা হয়েছিল মালঞ্চ পাড়ায়। মণ্ডপের ভেতরে ঢুকতেই দেখি কাটা হাত আর মুন্ডু যেন সামনে ঝুলছে। খুবই ভয়ঙ্কর সাউন্ড, আমি তো প্রায় ভয়ই পেয়ে গেছিলাম। বন্ধুরা, এখানে ভূত মোটরসাইকেলও চালায়। আর এই যে ভূতটা দেখতে পাচ্ছ, এই ভূতের সাথে তো আমি হাতও মিলিয়েছিলাম। যেতে যেতেই দেখি ভূত তো শুধু মোটরসাইকেল চালাচ্ছে না, ভেতরে তো ভূত সাইকেলও চালাচ্ছে, সাথে একটি পেতনি যে চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। খুবই ভয়ঙ্কর ছিল দৃশ্যটা। ভূতের জগৎ দেখতে দেখতে চলে গেলাম মহাপ্রভু চৈতন্যের কাছে। হাঁটতে হাঁটতে কিন্তু খুব গরম লেগে গেছে, তাই একটু ঠান্ডা হতে একটা আইসক্রিম খেয়ে নি। এই যে বন্ধুরা, আরেকটা খুবই সুন্দর মণ্ডপ, যা পুরোটাই পুতুল দিয়ে তৈরি, খুবই সুন্দর। মণ্ডপের ভেতরটাও এত সুন্দর, কিন্তু খুব ভিড় থাকায় আমি আর পুরোটা ভিডিও করতে পারিনি। এই শ্যামামাকে দেখো কি সুন্দর। এটা হলো বুড়ো শিবতলা। এখানটায় সবাই এত সুন্দর ডান্স করছিল যে কি বলবো, আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের ডান্স দেখে নিচ্ছিলাম। আর এখানে ছিল শ্রী শ্রী বিন্দুবাসিনী মাতা। তারপরে এই মাতা দুর্গাকে দেখুন, কি মিষ্টি। মাতা কার্তিককে নিয়ে আছেন, কি সুন্দর। মাতা দুর্গার এই রূপটি আমার খুব ভালো লাগে। তারপর চলে এলাম শ্রী শ্রী গঙ্গা মাতার কাছে, কি সুন্দর। আর এখানকার মূর্তিগুলো এত বড় আর এত সুন্দর, মানে কি বলবো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ব্যান্ড বাজছে। মানুষ শুধু কিন্তু ঠাকুর দেখতেই ব্যস্ত নয়, মানুষ কিন্তু এই ব্যঞ্জন দেখতেও ব্যস্ত। এবছরের রাস তো আমার খুব ভালো কেটেছে। বন্ধুরা, আপনাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর শেষে যে দুর্গা মূর্তিটিকে দেখছেন, এটা হলো রানী মা। রাস দেখা শেষ, এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।